তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলতেছি সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ের সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, প্রতিবেদন করবে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি মনের একজন মানুষ পাওয়ার জন্য। মনের মতো একজন মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন। জি। আপনি আগে কখনো প্রতিবেদন করেন নাই? জি না। পরিবারে আছে কে কে বর্তমানে আপনার? পরিবারে আমার আম্মু আছে, ছোট একটা ভাই আর আমি। কি করেন আপনি? আমি এই যে বাসা বাড়িতে কোনো রকম কাজ করে খাই। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা আর্থিক সমস্যার জন্য করতে পারি নাই, ছোটকালে বাবা মারা গেছে। এই সংসারে হাল ধরছি, ঠিক আছে, বাসা বাড়িতে কাজ করে খাই আর আমার ফ্যামিলি চালাই। আর এই ইউটিউবে আসছি একটা মনের মানুষ পাওয়ার জন্য। কেমন মনের মানুষ চাইতেছেন? এমন মনের মানুষ পাইতে চাই যে আমার সুখ দুঃখে পাশে থাকবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে। আমি সেরকমই একজন মানুষ পাইতে চাই। বয়স যদি বেশি হয়? বয়স বেশি আর কম দিয়ে আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার সব দায়িত্ব নিতে পারে, আমাকে চালাইতে পারে, তাহলে বয়স দিয়ে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে ইউটিউব গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না। অবশ্যই আপনারা জেনে নেবেন। আর হচ্ছে উনি আসছে প্রতিবেদনে একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে, বয়স যেমনই হোক কোনো সমস্যা নাই, যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে এমন। সে যেই বয়সেরই হোক ওনার কোনো অসুবিধা নেই। তো আপনি কোরআন শরীফ পড়তে পারেন? জি জি। নামাজ পড়া হয়নি ৫ ওয়াক্ত? হ্যাঁ, আমরা নামাজ পড়ি। এখন হচ্ছে উনি নামাজও পড়ে, দেখতে চমৎকার সুন্দর। আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন, ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছিলেন। এর জন্য এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। আপনি হচ্ছে ভালো থাকবেন। দর্শক শ্রোতা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, একটু ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে, তাহলে হয়তো বা কেউ ওনার পাশে দাঁড়াইতেও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।